ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশান এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট যাচাইকরণের নির্দেশাবলী কিন্তু বিডিও অফিস থেকে দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু যারা কাস্ট সার্টিফিকেট করেছিলেন 2011 থেকে আজ পর্যন্ত অর্থাৎ 2026 পর্যন্ত যে সমস্ত কাস্ট সার্টিফিকেট বার হয়েছে সেই সমস্ত কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান করার জন্য এখান থেকে কিন্তু বিডিও অফিস থেকে কিন্তু একটা নির্দেশাবলী জারি করা হয়েছে। সেই নির্দেশাবলীতে কোন কোন ডকুমেন্টস দরকার, কোন কোন ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে, কবে ডাকবে, এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আজকের ভিডিওর মধ্যে থাকছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো 1 নম্বর যে পয়েন্টটা, আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, বিদ্যালয়ের শংসাপত্র এবং জন্ম শংসাপত্র বা অ্যাডমিট কার্ড, অর্থাৎ যিনি আবেদনকারী সেই আবেদনকারীর কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড এবং বিদ্যালয়ের শংসাপত্র অর্থাৎ বিদ্যালয় থেকে পাওয়া শংসাপত্র এবং অ্যাডমিট কার্ডের জেরক্স কিন্তু লাগবে, অরিজিনাল সহ জেরক্স। 2 নম্বর হচ্ছে পিতামাতার ভোটার কার্ড, 2026 সালের ভোটার ইনফরমেশান স্লিপ, অর্থাৎ যিনি পিতামাতা আছেন যিনি কার্ড হোল্ডার তার পিতামাতার কিন্তু ভোটার কার্ড দরকার এবং 2026 সালের ভোটার ইনফরমেশান স্লিপ দরকার। অর্থাৎ আপনি যে ভোট দিয়েছেন সেই ভোটার ইনফরমেশান স্লিপ তো আপনার কাছে আছে, যেটা জেরক্স করে রেখেছিলেন সেই জিনিসটা কিন্তু দরকার আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে 2026 সাল অর্থাৎ 2026 সালের সংশোধিত ভোটার তালিকা যেখানে আবেদনকারীর যদি থাকে পিতা ও মাতা নিবন্ধভুক্ত, অর্থাৎ 2026 সালের যে খসড়া সংশোধিত যে খসড়া ভোটার তালিকার খসড়া, সেই যেখানে আপনার বাবা মা থাকবে সেই পৃষ্ঠাটার কিন্তু একটা জেরক্স কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। এছাড়া আমরা আরেকটা জিনিস দেখব যে এই তালিকা কোথায় পাবেন। এই তালিকায় কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবেন, আপনারা ওয়েবসাইট খুঁজলেই পেয়ে যাবেন। এর পরবর্তীতে আমরা আরেকটা জিনিস দেখব, 4 নম্বর পয়েন্ট, পরিবারের যে কোনো সদস্যের অর্থাৎ পিতৃকুলের 2011 সালের পূর্বে প্রদান করা বৈধ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, অর্থাৎ আপনার পরিবারের যদি কেউ থেকে থাকে 2011 সালের পূর্বে প্রদান করা কোনো বৈধ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, সেই বৈধ ওবিসি এসসি সার্টিফিকেট যদি থেকে থাকে সেই সার্টিফিকেট নিয়ে গেলেও কিন্তু হবে এবং সেই সার্টিফিকেটটা লাগবে। এর পরবর্তীতে আমরা 5 নম্বর পয়েন্টটা দেখব। 5 নম্বর পয়েন্টের ভিতরে কি বলতে চেয়েছে সেই 5 নম্বর পয়েন্ট, এবং যারা এসসি এসটি ওবিসি আছেন তারা প্রত্যেকে কিন্তু এটা দেখুন, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ইম্পর্টেন্ট। এবং 2011 সালের পূর্বে সার্টিফিকেটধারীকে প্রধান ধরে একটি স্পষ্ট বংশতালিকা এবং উক্ত তালিকায় উল্লেখিত নামগুলির সপক্ষে সরকারি নথিপত্র প্রয়োজন। অর্থাৎ 2011 সালের পূর্বে যে কোনো সার্টিফিকেটধারী প্রধান ধরে একটি স্পষ্ট বংশতালিকা এবং উক্ত তালিকায় যে নামগুলোর সপক্ষে সরকারি নথিপত্র সেটা কিন্তু থাকা অবশ্যই বাধ্যতামূলক। এটা কিন্তু আপনার এলাকার প্রধানকে ধরে একটা স্পষ্ট বংশতালিকা তৈরি করে নেবেন। যদি আপনার 2011 সালের পূর্বে কোনো সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেট ধরে আপনি একটা বংশতালিকা তৈরি করে নেবেন, সেটাতে আপনার এলাকার পঞ্চায়েতের কিন্তু সিগনেচার থাকবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবারে পূর্বতন কাস্ট সার্টিফিকেট না থাকলে, অর্থাৎ 2011 সালের আগের যদি কাস্ট সার্টিফিকেট না থাকে, পরিবারের 1950 সালের পূর্বের জাতি উল্লেখ করা দলিল, অর্থাৎ এই পরিবারের 1950 সালের পূর্বের জাতি উল্লেখ করা কোনো দলিল যদি থেকে থাকে এসসি এসটি ওবিসি এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসাবে 1993 সালের দলিল, অর্থাৎ এই 1993 সালের দলিল ওবিসি, ওই দলিলের সঙ্গে আবেদনকারীর সংযোগে সরকারি প্রমাণপত্র কিন্তু দরকার। অর্থাৎ সরকারি প্রমাণপত্র অবশ্যই দরকার। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসাবে 1993 সালের দলিল এবং দলিলের সঙ্গে আবেদনকারীর সংযোগে সরকারি প্রমাণপত্র কিন্তু অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। এর পরবর্তীতে আমরা 7 নম্বর পয়েন্টটা দেখব। বৈধ ওবিসিদের ক্ষেত্রে, যারা ওবিসি আছেন শুধুমাত্র বৈধ ওবিসিদের ক্ষেত্রে বিডিও বা ব্লকের ক্ষেত্রে বা ইও মানে পৌরসভার ক্ষেত্রে প্রদত্ত 3 বছরের গড় আয়ের শংসাপত্র, অর্থাৎ 3 বছরের আপনার যে গড় আয় অর্থাৎ গড় আয় ইনকাম সার্টিফিকেট, সেই ইনকাম সার্টিফিকেটটা নিতে হবে বিডিও বা ইও থেকে, পৌরসভা থেকে। এবং পিতামাতা সরকারি চাকরিজীবী হলে 40 বছরের গ্রুপ উল্লেখ করে পে স্লিপ কিন্তু আপনাকে প্রদান করতে হবে।
এছাড়া 8 নম্বর যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, 8 নম্বর পয়েন্টে বলেছে 1 কপি ফটো দিতে হবে। আপনার 1 কপি ফটো আপনি অবশ্যই 1-2 কপি নিয়ে যাবেন এবং সমস্ত কাগজ স্বপ্রত্যুত্থিত হতে হবে এবং সমস্ত কাগজে আপনার নিজস্ব সেলফ অ্যাটেস্টেড মানে নিজের সিগনেচার করা নিচের দিকে থাকতে হবে, সেটা কিন্তু জমা করতে হবে। এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা আপনি পঞ্চায়েত প্রধান বা এইসব জায়গা দিয়ে তুলতে পারেন। এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু এইগুলো নিয়ে যেতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে যারা এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট করেছেন প্রত্যেককে আমি বলবো প্রত্যেকটা বিষয় কিন্তু মাথায় নেবেন। এর পরবর্তীতে আমরা একটা জিনিস দেখব যে বিশেষ কিছু ক্ষেত্রে নথিপত্র পরিবর্তন হতে পারে। এটা সম্পূর্ণ কিন্তু সেই বিডিও বা ইওর উপরে নির্ভর করছে। বিশদ বিবরণের জন্য সংশ্লিষ্ট মহকুমা শাসকের কার্যালয় অর্থাৎ এসডিও অফিস বা ব্লক অফিসে মানে বিডিও অফিসে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে যোগাযোগ করুন। অর্থাৎ যে কোনো কিন্তু এখানে চেঞ্জ হতে পারে, যেগুলো চেয়েছে সেই জিনিসগুলোর মধ্যে অর্থাৎ নথিপত্রের মধ্যে যে কোনো জিনিস কিন্তু তারা পরিবর্তন করতে পারে। তো সেই জন্য কিন্তু যোগাযোগ করতে হবে এসডিও বা বিডিওতে। এবং এই সমস্ত যে সমস্ত ব্যক্তিরা এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট যাচাইকরণের জন্য এতদিন ধরে পড়ে আছেন, প্রত্যেককে বলবো আজ থেকে কিন্তু আপনারা রেডি হয়ে যান। এটা কিন্তু বারাসাত অর্থাৎ বারাসাত মহকুমা থেকে বা বারাসাত বিডিও থেকে এটা কিন্তু করা হয়েছে। বসিরহাট বিডিও থেকে কিন্তু করা হয়েছে। এই বসিরহাট বিডিওতে এই যে সমস্ত নথিগুলো চাওয়া হয়েছে, এই সমস্ত নথিগুলো যদি আপনার প্রয়োজন পড়ে অর্থাৎ আপনার যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে শেষ মুহূর্তে কিন্তু ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে অর্থাৎ বিডিওকে বলে ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার এই এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের যে মেয়াদ বা যে ভেরিফিকেশান সেটা কিন্তু করতে হবে। তো সম্পূর্ণ বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যারা বুঝতে না পারবেন অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর একটা জিনিস, এই এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট যাচাইকরণের যে প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে ভুয়ো কাস্ট সার্টিফিকেট বার করা। অনেক ধরনের ভুয়ো কাস্ট সার্টিফিকেট কিন্তু আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্নভাবে বিভিন্ন বিডিও বা এসডিও অফিস কিন্তু তারা এই কাস্ট সার্টিফিকেটগুলো কিন্তু বাতিল করছে। তো এই কাস্ট সার্টিফিকেটগুলো বাতিলের পথে এক একজন 2-3টে করে কাস্ট সার্টিফিকেট করে বসে আছে। তো আপনি বা আমি যদি সহযোগিতা করি অবশ্যই কিন্তু বিডিও অফিস বা সরকার থেকে কিন্তু এটার একটা সবথেকে ভালো সুরাহা হবে। কেননা আপনি আপনার নিজের যে কাস্ট সেই কাস্টের কিন্তু সুবিধা পাচ্ছেন না, সেখানে অন্যরা কিন্তু এই সুবিধা পাচ্ছে। তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। আর একটা জিনিস বললেই নয়, যেটা হচ্ছে যে এই বিজ্ঞপ্তি অনুসারে প্রত্যেকটা ভিডিওতে এই রকম কিন্তু দিতে চলেছে, এরকম নথিপত্রের কিন্তু খসড়া দিতে চলেছে। কোন কোন নথিগুলো লাগবে এখান থেকে আপনারা সাধারণ আইডিয়াগুলো নিন। এই আইডিয়া মারফত আপনারা কিন্তু এখন থেকে বিভিন্ন কাগজপত্র রেডি করা শুরু করে দিন। এই কাগজপত্র রেডি করে আপনার কাস্ট সার্টিফিকেটটাকে রিভেরিফিকেশন করার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।